গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, বরের ছুটি, অফিস যাবে না, বাজারহাট করবে, একটু সবজি মাছ টাছ, সারা সপ্তাহ বাজার করতে হয়। তো সকালে তো আমার পড়ানো থাকে, তার আগে মাছ ফাছ কেটে কুটে রান্না করে নিলে তো একটু ভালো হয়। 4টে স্টুডেন্ট পড়ানো খুব চাপ হয়ে যায় আমার পক্ষে। আর সকালবেলা উঠেই চান করে নিয়েছি, এই চান টান করে পুজো করে নিয়েছি। যেহেতু সবাই পড়তে আসেন, যারা সকালে পড়ে তাদের সোম আর বৃহস্পতি ছুটি, আর যারা বিকালে পড়ে তাদের শুক্র শনি ছুটি। মানে সব কিছুই কাজ হিসাবে হয়। মানে সোমবার একটা পুজো থাকে, আর বৃহস্পতিবার নিয়ে পুজো তো সব বাড়িতেই থাকে, সেই হিসাবে ছুটি থাকে। তা সেই জন্যে পড়ানো নেই, ওই জন্য স্নান টান করে নিয়েছি। আর আজকে বর যাবে না, কিন্তু মেয়ে যাবে। মেয়ে পড়তে যায়, মেয়ে বেরোবে, তার জন্য অন্তত রান্না করতে হবে। তা স্নান করার আগে একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম, কেননা অত সকালবেলা তো বর বাজার করতে বেরোতে পারেনি, আর একটু বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। আর আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর গিয়ে একটু পেঁপে আলু ভাতে দিয়ে একটু ভাত বসিয়ে দেবো। তারপর মাছ যদি আনবো, একটু মাছটা ভেজে দেবো। আর আমি একটু তাড়াতাড়ি রান্না বসাবার কারণ হচ্ছে আমি একটু ডাক্তারখানায় যাবো, জানেন তো। 2 দিন ভোর খুব শরীর খারাপ, রাত্রিবেলা করে বুকে যন্ত্রণা করছে, কি হচ্ছে বুঝতে পারছি না। কোলেস্ট্রল আছে, ফ্যাটি লিভার আছে, অনেক কিছুই খাওয়া নিষেধ, কিন্তু কারোর কথা তো আমি কখনো শুনি না। আর একটা জিনিস জানবেন, যেসব জিনিস সবাই খাওয়া বারণ, সেই জিনিসটার প্রতি সবাই বেশি আকৃষ্ট, লোভ হয়ে যায়। তা বন্ধুরা, পুজোটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই ঠাকুরকে কী সুন্দর করে সাজিয়েছি। বৃহস্পতিবার অনেক ফুল তো, আর বেশ পুজো করতে ভালোও লাগে, একটু দেখিয়ে দিই এক ক্যামেরা করে। আর ঘরটাও পরিষ্কার করেছি অনেকটা, সেটাও আপনাদের একটু দেখাই। এই যে এগুলো এলোমেলো হয়েছিল, এইটা আমার মেশিন, সেলাই করি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই জানি, কিন্তু সময়ের অভাব, ধৈর্যের অভাব, খুব ধৈর্য কম, জানেন তো আমার। এগুলো সব ব্লাউজ পিস ছিল, তখন ম্যাচিং করে কিনেছিলাম। এটাও দারুণ একটা ব্লাউজ পিস, ভালো লাগবে করলে, সুন্দর করে পরলে এবং সুন্দর করে বানালে ভালো লাগবে, কিন্তু করাও হয়নি আর পরাও হয়নি। তো যাই, বেশি গুছোবার পর মনটা খুব ভালো হয়ে যায়। সব কিছু গুছোনোর পর দেখবেন মনটা ভালো হয়ে যায়। আসলে গুছোবার তো একদম টাইম পাই না, আপনারা সবাই জানেন। সারাদিনে 3 বার পড়াতে হয়, 3 বার 4 বার রান্না করতে হয়, তারপর মেয়েদের নিয়ে কোথায় ডাক্তারখানায়, কোথায় কার ব্যাংকে দরকার, কোথায় কার কলেজে দরকার, সবই তো আমাকে করতে হয়। এসব করতে করতে ঘর দৌড়ের এমন অবস্থা হয়ে থাকে, গুছোতেই পারি না। তা যেটা মিডিল টাইম 10:30 থেকে যে বাচ্চাটা পড়ে, ওই বাচ্চাটা 1 সপ্তাহ মামা বাড়ি গিয়েছিল। তারই ফাঁকে আমি এগুলো সব পরিষ্কার গোছ গাছ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব ঘর দোর শোকেস আলনা। আর মনটা সব কিছু গোছানো থাকলে মনটা কী ভালো লাগে আর কি, আনন্দে একবারে যেন কী ভালো লাগছে না, কোথায় একটা বাস করছি স্বর্গরাজ্যে, এরকম একটা ভাব। যাই বন্ধুরা, চলুন, ডালটা তো সিদ্ধ করা আছে, বাকি রান্নাটুকু বসাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সিমইটা অনেক দিন থেকে পড়েছিল, ভাবছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু এখন দেখছি ভালোই আছে। বর্ষাকালের ব্যাপার তো, একটু ভেঙে পড়ে যায়, তাড়াতাড়ি কালো হয়ে যায়, কিন্তু এখন দেখছি ভালোই আছে। তো এখন করবো না, এটাকে এরকম ভাজা করে আর রেখে দেবো কৌটে, রেখে দিলে যখন তখন করা যাবে। তা না হলে তরকারি করার পরে যদি কখনো মনে পড়ে যে আজকে একটু সিমই করলে ভালো হতো, তখন কিন্তু এই কড়াটা মাজার জন্যে আর কিন্তু সিমইটা করা হয় না। আর এইভাবে যদি পেটার সিমইটা যদি ভাজা থাকে,
তাহলে বাটি করে, সিলভারের বাটি করে হোক, স্টিলের বাটি করে হোক, দুধ দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু ঘি দিয়ে যদি শুধু ফুটিয়ে নেওয়া হয় তাতেও রেডি হয়ে যায়। ওই জন্য একটু ভেজে এরকমভাবে ঠান্ডা করে আর কৌটোয় করে রেখে দেবো, তাহলে বর্ষাকালে নষ্ট হওয়ার ভয়টাও থাকে না। আর যখন মনে করবো তখনই খাওয়া যেতে পারে ইচ্ছা করবে। আজকে সময় পেয়েছি সকাল থেকে অনেকটাই, সেই জন্য এই কাজগুলো করে রাখছি। সময় যখন পেয়েছি একটু গুঁড়ো মশলাগুলোটা করে নিই। সব কিছুই কেনা আছে, জিরে, ধনে, এটা মরিচটা কম আছে, এটাকে কী বলে জানি, জায়ফল। আর এই যে এর মধ্যে বাদ পড়ে গেল দারুচিনি আর তোমার হচ্ছে জয়িত্রীটা। যাই হোক, যেটুকুনি আছে এটুকুনি করে রাখি, কেন এই সময়টুকু আর পাবো না। এর সঙ্গে জিরেটাও দিয়ে দিই। সকালে সময়ের এত অভাব, পড়ানো না থাকলে না আর কাজের ভয় পেতাম না। একটা সময় ছিল আমি রাতকে দিন, দিনকে রাত করে ফেলেছি, কিন্তু এখনও সে সময় নেই, আর সেই শরীরও নেই, জানেন তো, আর খাটতে পারি না। তবে হ্যাঁ, সকালে যদি পড়াটা না থাকতো তাহলে মনে হয় অন্তত কিছুটা করতে পারতাম। মনে হয় যে আর পড়াবো না, কিন্তু দুটো পয়সার দিকে তাকাতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, বলুন। দেখি পড়াতে গেলে আর কোনো কাজ হয় না। এই যে কোনো দিন ভিডিওই করতে পারি না, ভিডিও দিতেই পারি না, এরকম একটা পরিস্থিতি। আর এই গ্যাসটার এটা মানে এমন অবস্থা হয়েছে, আপনাদের কি বলবো, দেখবেন এই দেখুন গ্যাসটা না, এর বেশি আর জ্বলছেই না, গ্যাসটা পুরোপুরি নষ্টই হচ্ছে। গ্যাস বেরিয়ে যাচ্ছে, গন্ধ ছাড়ছে পুরো, বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। আর ওই যে যেটা জাল, এখান থেকে যে ফুটো থেকে তোমার গ্যাসটা বেরোচ্ছে, ওটা না, ওই নেটটা খোলাও যাচ্ছে না। দেখুন এটা ভাজা হয়ে মোটামুটি 2 দিন হয়ে যাবে, 2 দিন একটু একটু করলে 2 দিন হয়ে যাবে। আমাদের আবার মেয়ে বলুন, বর বলুন, সবাই জানেন তো, রাত্রিবেলা রুটির পাতে একটু মিষ্টি চাই। সারাদিন হয়তো মিষ্টির খোঁজ করবে না, থাকলেও অত নেবে না বা খুঁজবে না, কিন্তু রাতটা না রুটির পাতে লাস্ট একটা করে রুটি তরকারি দিয়ে আর একটা করে রুটি মিষ্টি দিয়ে দিতে হবে। যদি মিষ্টি নাও থাকে তাহলে অন্তত চিনি, বাতাসা, পাটালি, গুড়, যা ইচ্ছা, মিষ্টি মোটামুটি চাই একটা। চলুন মশলাগুলো না সব পেস্ট করে রাখি। মশলাগুলো যদি একটু পেস্ট করা থাকে তাহলে মোটামুটি প্রতিটা তরকারি, বেশি ধরুন সন্ধ্যের দিকে নিরামিষ তরকারি দিলে না দারুণ টেস্ট হয়। আর এটা বাকি ছিলই না, আনলাম সবে। আমার বড় মেয়ে তো একদম একটুখানি ভাত খায়, ওকে বেশ ফাস্টফুড দেওয়া হবে, তবুও খেতে পারে না, খোরাকি একদম কম, যার জন্য এত রোগ জ্বালা, ভীষণ রোগে বলে, ভীষণ ইমিউনিটি পাওয়ার একদম কম, যার জন্য এত বড় রোগে একটা বাসা বেড়ে আছে শরীরে, জানো তো। ছোটোবেলা থেকেই খাওয়া দাওয়ার খুব প্রবলেম। এক ছোট্ট চায়ের বাটি, 3 কাপ চা হয় এই বাটিটায়। আমরা যখন সকালবেলা 3 কাপ চা করি তখন এই বাটিটায় করি, আর যখন 2 কাপ চা করি তখন এই আরও ছোটো বাটিতে করি। তো এই বাটিটাতেই আমার মেয়ে পেঁপে আলু ভাতে ভাত বসিয়েছি। আর এই তো সকালবেলা উঠেই বড়ের উপর রাখবো, অনেকটা ডাল বসিয়ে দিয়েছি,
জানি সবাই খাবো। এখন তো দেখতে পাচ্ছি মাছ আনতে গেছে, তা ডাল পেঁপে আলু ভাতে আর মাছের ঝালই হোক। আনতে তো হবে, যেখানে ওপরে থেকে কি লাভটা হবে। এই ডাঁটা কত ওজন হয়েছে? কত ওজন? 4টে, দুটো দুটো করে দুদিন খেতে হবে। হ্যাঁ কত? 200 টাকা করে? আর কমে গেছে ডাঁটার দাম? 40 টাকা। ও 40 টাকা ডাঁটা, আর 200 টাকা করি তার মানে। কি মাছ? যাই খাওয়া হোক একবার। না মাছটা এমনি ভালো আছে। 650 করে নিয়েছে তাই তো? 650। বাবা। যাই হোক বন্ধুরা, মাছগুলো ছোট ছোট হোক কিন্তু টাটকা আছে। যাই হোক, প্রথম মাছ খাওয়া, ইলিশ মাছ খাওয়া আমাদের এই মরশুমে। অনেক দিন মেয়েরা বায়না করছিল মা বাপিকে ইলিশ মাছ আনতে বলো, কিন্তু বাপির তো আর সময়ও হয় না, আর দামটাও প্রচণ্ড বেশি জানেন তো। আমাদের এরকম কোনো বায়না নেই যে দাম বেশি হলেও খেতে হবে, বা মেয়েদের খুব বায়না এটা দিতেই হবে, সেরকম কিন্তু কোনো নেই, চাহিদা নেই আমার মেয়েদের। যাই হোক, অনেক বাজার এসে গেছে, 1 সপ্তাহ বেশি হয়ে যাবে, আর যা সবজির দাম। তবে কিন্তু এই যে কাঁচা লঙ্কা এনেছে, এটা কিন্তু আমার ফেভারিট জিনিস। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমার এক মুহূর্তও চলে না। সকালে যখন টিফিন খাই অন্তত 5টা 6টা কাঁচা লঙ্কা চাই, ঝাল হলেও। কি বলবো আর কি, এমন একটা নেশার মতো হয়ে গেছে জানেন তো। আর এই কুমড়োটা কিন্তু খুব মিষ্টি, তবে কিন্তু বর্ষার কুমড়ো তো থাকবে না। বেশ ইলিশ মাছ দিয়ে আর পুঁই শাকের, ইলিশ মাছ দিয়ে আর কুমড়ো পুঁই শাক দিয়ে হতো, বেশ ভালোই হতো। কিন্তু আজকে তো পুঁই শাক নেই, জোগাড় করা নেই। তবে অনেক সবজি হয়ে গেছে, বর্ষার সবজি থাকবে কি না ঠিক বুঝতেও পারছি না। আসলে কি, যখন নেই তো নেই, যখন থাকে তো থাকে। এত সবজি নষ্টই হয়ে যাওয়ার মতো। যাই হোক বন্ধুরা, তবে কিন্তু আমার কথা বলতে খুব কষ্ট হয়, আপনারা বুঝতেই পারেন। আর এই ওলটা, আজকে ভাবছি এই ওলটা ইলিশ মাছের মাথা দিয়ে একটু ডালনা করে ফেলবো, বেশ ভালোই লাগে খেতে জানেন তো। আর এই যে বরবটি আর গাজর, বিমসের পরিবর্তে বরবটি, ভীষণ গাজরে কাদা ছিল, ভালো করে চটকে ধুয়ে নিয়ে, আর একটু ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে করে দিলে মেয়েটা টিফিনও নিয়ে যেতে পারবে, বড়ো মেয়েটা টিফিনও নিয়ে যেতে পারবে, আর আমরা একটু টিফিনে খেয়েও নিতে পারবো। তো সেইভাবেই বসিয়ে দিলাম। তবে গাজরটা আর বরবটিটা বড্ড বড় বড় করে কাটা হয়ে গেছে। আর এই যে ওলটা একটু সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো। ওলের ডালনাটা এরকমভাবেই করি। আর এই মাছের মুড়োটা বড্ড ছোট হয়ে গেছে, এটা দিয়ে একটু ওই ওলটার ডালনায় দিয়ে দেবো ভাবছি। দেখেছেন তো, এত সবজি ভর্তি হয়ে গেছে, কোথায় রাখবো বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে যখন কথা বলি আপনারা দেখবেন আমার দম নিতে খুব কষ্ট হয়। জানেনই কোন কষ্ট বুকের মধ্যে আটকে আছে, বা কোন ব্যথা বা কোন রোগে বাসা বেঁধে আছে বলতে পারছি না। এটা কিন্তু আমার অনেক দিনের রোগ। আপনারা প্রায় প্রতি ভিডিওই শুনিয়েছেন যে কথা বলতে বলতে নয়, আমার এই ভিডিওতে খুব একটা বড় দম নেওয়ার একটা কষ্ট বেরিয়ে আসে। যাই হোক, হয়ে গেছে। আর এই তো মেয়েদের দিয়েও আসছি, আর বড় মেয়ের জন্য আর ওলের ডালাটা কমপ্লিট করতে পারেনি, তাই 2 পিস ইলিশ মাছ ভেজে দেবো ঠিক করে নিয়েছি। 2 পিস মানে 1 পিসই ওর ভাগের মাছ, আর তেল দিলেই মোটামুটি খাওয়া হয়ে যায়।
ওই ভাবে একটু দাম কোনো একটা ভাই বোতলের মাথায় এদিকে 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 ডাল চাল ডাল করে বলছি আমি জানি তুই মাছ খাবি না ওই জন্য। এইমাত্র বরকে আর ছোটো মেয়েকে খেতে দিয়ে এলাম, আপনারা নিশ্চয়ই দেখলেন। আর ওরা খাক, আমি বড্ড তাড়াহুড়ো করে খেয়ে নিই। ওদের খাওয়া মানে শেষ হলে তারপর আমি খেতে বসবো, না হলে না এই মোছামুছি করতে খুব অসুবিধা হয়। আর বড়ো মেয়ে তো ডাল্লাটা খাওয়াই হয়নি, ওর জন্য একটু রেখে দিয়েছি, রাত্রি যদি রুটি দিয়ে খাবে আর যদি তাড়াতাড়ি এসে মুড়ি দিয়ে খাবে। যাই হোক বন্ধুরা, অনেকটা বেজে গেছে, খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বাই।